আজকে আমি দেখলাম বাঁকুড়ার তৃণমূলের খুব বড় নেতা অরূপ চক্রবর্তী তিনি ম্যান মার্কিং এর কথা বলেছেন। এটা ফ্যাক্ট যে যদি 1:1 ম্যান মার্কিং এর প্রশ্ন আসে তাহলে তৃণমূল কংগ্রেসের ধারে কাছে কেউ নেই। ফলে ম্যান মার্কিং এর প্রশ্নেও কিন্তু তৃণমূল বিজেপি থেকে কয়েক গুণ এগিয়ে আছে। দেখুন, এসআইআর এর কনটেক্সটে কিন্তু বলবো আজকের ঘটনা ভীষণ গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিল যে ভাই আমি শুভেন্দু অধিকারীকে হ্যাকেল করতে পারি। ভারতবর্ষের সবচেয়ে দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হল অমিত শাহ, যিনি পশ্চিমবাংলার কনটেক্সটে কিন্তু বড় বড় কথা বলেন। এর মধ্যেও আমি দেখলাম গতকাল মনে হয় টেলিভিশনে খুব বড় বড় কথা বলেছেন, কিন্তু উনি কিন্তু ফাঁকা আওয়াজ দেন। অমিত শাহ হল ফাঁকা আওয়াজের মানুষ। পশ্চিমবাংলার কনটেক্সটে অমিত শাহর মতন ফাঁকা আওয়াজ ইসবার 200 পার থেকে শুরু করে দেখলুঙ্গা করলুঙ্গা এই ধরনের ল্যাঙ্গুয়েজ উনি ব্যবহার করেন, কিন্তু বাস্তবে কিন্তু বিজেপির নেতা কর্মী সমর্থকদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি আবারও বলছি যে বিজেপি দলের মধ্যে কোঅর্ডিনেশন নেই। নাহলে শুভেন্দু অধিকারী কেন পার্টিকে সজাগ রেখে যাবেন না? কেন তিনি পার্টির ওখানকার যিনি সভাপতি আছেন তাকে কভার আপ না করে তিনি যে কোনো কর্মসূচি পালন করতে যাবেন? পার্টির এগেনস্টে পার্টি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলেন, লড়তে পারলে লড়ো, নাহলে কেটে পড়ো। ঠিক আমিও মনে করি যে তুমি যদি অর্গানাইজেশন দিয়ে লড়তে না পারো তাহলে তুমি পরাজিত হবে। ফলে দিনের শেষে কিন্তু বিজেপি একটা ফেইল পার্টি, পশ্চিমবাংলার রাজনীতির জন্য একটা অভিশাপ, কার্যত ব্যর্থ হয়েছে। বিজেপি যে সমস্ত নেতারা আছে তাদের নিজেদের মধ্যে এতটাই খাওয়াখাওয়ি, সুকান্ত মজুমদার শুভেন্দুকে দেখতে পারে না, শুভেন্দু সুকান্ত মজুমদারকে দেখতে পারে না, কোনো পার্টি এবং নেতাদের মধ্যে কোনো তালমিল নেই। প্রতিনিয়ত শুধু নেতাদের মধ্যে একটা চোরা স্রোত চলছে অন্তর্দ্বন্দ্বের, এবং এই চোরা স্রোতের ফলে কিন্তু দল হিসেবে, অপোজিশন দল হিসেবে কিন্তু বিজেপি বারবার মানুষের এত ক্ষোভ বিক্ষোভ কার্যত মানুষ রিজেক্ট করছে। আপনি যদি দেখেন দলের মধ্যে অন্তর্বিরোধ আপনি দেখেছেন, সর্বত্র ব্যর্থতা 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 ব্যর্থতা। তৃণমূল কংগ্রেস কেন ক্ষমতায় থাকছে তার একটাই উত্তর আমি বলছি, বিজেপি নামক একটা অপদার্থ রাজনৈতিক দলের জন্য। আজকেও শুভেন্দু অধিকারীকে যেভাবে দক্ষিণ 24 পরগনা হ্যাকেল হতে হলো, তাতে 1 নম্বর পার্টির কোঅর্ডিনেশনের অভাব, 2 শুভেন্দুর হাম্বরি বড় ভাব, পার্টিকে না জানিয়ে পার্টির সাহায্য না নিয়ে আমি সব করে দিব এই ধরনের মনোভাব। যদি দল হিসাবে বিজেপির কর্মী সমর্থক কোথায়, রাজ্যের কোথায় বিজেপির দল, কোথায় সংগঠন, কোথায় নেতৃত্ব, কোথায় তাদের সক্রিয়তা? এটা একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে, জনগণের প্রাত্যহিক দুঃখ কষ্টের মধ্যে যদি বিজেপি না থাকে, তাহলে এই দলকে রেখে কি লাভ? এই দল আমাদের কি কাজে লাগে? টেলিভিশনে বসে হয়তো আমরা বলবো না, কিন্তু বাস্তব রাজনীতি হল দিনের শেষে কিন্তু তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনে জয়ী হয়ে যাবে। তৃণমূলের শাসনকাল কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘদায়িত্ব হবে।